আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো, আমি আসলে যখন ছাত্র ছিলাম তখন দেখা গেছে যে কিছু, কিছু জিনিস নিয়ে সবসময় কনফিউশনে থাকতাম। অনেক জিনিস আসলে অনেক ইজিলি করা যায়। বাট হয়তো বুঝতাম না বা না বুঝার কারণে অনেক জিনিস এখন আমি আজকে দেখাবো মেইনলি তোমাদের এসএসসি এবং এইচএসসি যে ছাত্রছাত্রীরা আছো, তারা কিন্তু ওই যে গ্রাফগুলো আছে, গতির যে গ্রাফগুলো একটা থেকে আরেকটায় কনভার্ট কীভাবে করবা, ওইখানে অনেক সময় অনেক কিছু বুঝাইতে চায় অনেকেই। কেউ হয়তো অ্যাঙ্গেল বোঝাচ্ছে, কেউ হয়তো অন্য কিছু। তো এত কিছু না বুঝে যা শর্টকাটে কীভাবে একটা থেকে আরেকটা গ্রাফে কনভার্ট করা যেতে পারে, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। আর এখানে মেনলি আমি মানটান বের করে এগুলো দেখাবো না, হয়তো পরবর্তী একটা লেকচার এটা দেখাবো। আজকে শুধুমাত্র একটা গ্রাফ থেকে কীভাবে তুমি দূরত্ব বনাম সময় থেকে বেগ বনাম সময় বা ত্বরণ বনাম সময়ে কনভার্ট করবো। অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে, কিন্তু একটা গ্রাফ দেওয়া থাকে, বলা থাকে যে এর প্যারালাল গ্রাফ কোনটা, হয়তো সরণ বনাম দূরত্বের গ্রাফটা দেওয়া আছে, বললো বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময় গ্রাফটা কোনটা হবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি আজকে তোমাদের। তো শুরু করলাম। দেখো, নর্মালি কিন্তু তোমাদের লেভেলে 3 টাইপের গ্রাফ থাকে। নাম্বার 1 হচ্ছে সরণ বাই সময়, এস বাই টি। মানে এস হয়তো মিটার সেন্টিমিটার যাই থাকুক, সময়টা নর্মাল সেকেন্ডেই থাকে বা মিনিটে থাকে। তো নর্মালি 3 টাইপের। নাম্বার 1 হচ্ছে সরণ বাই সময়, নাম্বার 2 হচ্ছে বেগ বাই সময়, নাম্বার 3 হচ্ছে ত্বরণ বাই সময়। এই 3 টাইপের ট্রাক। ডিস্টেন্স ভার্সাস টাইম, ভেলোসিটি ভার্সাস টাইম, অ্যাসেলারেশন ভার্সাস টাইম, এই 3 টাইপের গ্রাফটি তোমাদের নর্মালি এসএসসি এবং ইন্টার লেভেলে থাকে। হ্যাঁ, আরও হয়তো বিভিন্ন টাইপের আছে বি ভার্সেস, সেগুলো আমি তো অনেক দিন দেখাবো তোমাদের। তো দেখো কীভাবে কনভার্ট করবো। কনভার্ট করার সময় দেখো বিভিন্ন কন্ডিশনগুলো নিয়ে আমি জাস্ট আলাদা আলাদা করে দিছি যে কী কন্ডিশনে থাকলে গ্রাফটা কীরকম হবে। আমি লাস্টে একটা এক্সাম্পল দেবো, দেখবো খুব ইজিলি তোমরা একটা থেকে আরেকটা কী করতে পারতেছো, কনভার্ট করতে পারতেছো। ফার্স্টলি দেখো, বস্তু যখন স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ বস্তু স্থির, বস্তুর কোনো মুভমেন্ট নেই, সেই ক্ষেত্রে বস্তু কিন্তু জিরোতেও থাকতে পারে। সরণ বনাম দূরত্বের ইয়েটা কী হবে, এটা বস্তু জিরোতেও থাকতে পারে, আবার কি বস্তু দুইয়েও থাকতে পারে, আবার বস্তু মাইনাস দুইয়েও থাকতে পারে, মানে বস্তু 2 মিটারও থাকতে পারে, আবার কত, এটা যেটাই হোক, হয় এটা হইতে পারে না হয় এটা, মানে সরণ বনাম সময়ে যে কোনোটাই হইতে পারে। বাট বস্তু যেহেতু স্থির, তার বেগ বনাম সময় কিন্তু সবসময় কী হবে, জিরো। তার ত্বরণ বনাম সময়, মানে বস্তু স্থির, তার বেগ নাই, বেগ না থাকলে তো ত্বরণ থাকার কথা না। তাহলে এই ত্বরণ বনাম সময় অথবা বেগ বনাম সময় এটা কী হবে, জিরো হবে। আবারও বলি, বস্তু স্থির থাকলে সরণ বনাম সময় জিরোতেও থাকতে পারে, দুইয়েও টান থাকতে পারে, তিনও মাইনাস দুইও থাকতে পারে। ওকে, মানে দেখো -2 মানে বস্তু এই জায়গায় স্থিরই আছে, সময়ের সাথে সাথে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থানের, তার মানে বস্তু স্থির। সেই ক্ষেত্রে বস্তু স্থির, বস্তুর বেগ জিরো, স্থির বস্তুর ত্বরণটাও অলওয়েজ কী থাকবে, জিরো থাকবে। নাম্বার 2, 1 নম্বর কন্ডিশন গেলো কি, বস্তু স্থির অবস্থায় থাকলে তোমরা গ্রাফটা কীভাবে আঁকবে। অনেক সময় এরকম শর্ট দেওয়া থাকে, তোমরা কনফিউজড হয়ে যাও যে এটা থাকলে হয়তো এটা হয়ে যাবে বা অন্য কিছু হবে আর কি। এটা গেল। নাম্বার 2 দেখো, বস্তু যদি সমবেগে, প্রথম কন্ডিশনটা ছিল বস্তু স্থির বস্তু থাকলে। সেকেন্ড কন্ডিশন আমরা কি জানি, বস্তু সমবেগে অথবা ধ্রুব বেগে, মানে যেখানে বেগের কোনো কী হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। যেমন পড়ন্ত বস্তুর বেগ 9.8, এই বেগের কী হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। বা একটা বস্তু চিন্তা করো 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে সমবেগে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে তার বেগ 10ই থাকবে, এটা কখনো কী হবে না, চেঞ্জ হবে না। তারপর আমরা দেখি বস্তু যদি সমবেগে বা ধ্রুব বেগে, ইংরেজিতে যদি বলি ইউনিফর্ম বা কনস্ট্যান্ট মোশনে থাকে, তাহলে গ্রাফগুলো কীরকম হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, সমবেগে থাকা মানে কি, বস্তু বেগ চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ বস্তু প্রত্যেক সেকেন্ডে একই বেগ দেখাচ্ছে, তার মানে সমান সময়ে বস্তুটা কী হবে, সমান দূরত্ব অতিক্রম করে। সেক্ষেত্রে বস্তুর সরণ বনাম সময় গ্রাফটা হবে একটা স্ট্রেট লাইন। মূলবিন্দুগামী একটা কী লাইন, একটা মূলবিন্দুগামী ছাড়াও হইতে পারে, নর্মালি কী হবে, একটা স্ট্রেট লাইন। নর্মালি কী হবে, একটা, যেহেতু বস্তু সমবেগে যাচ্ছে, অর্থাৎ বস্তু প্রতি সেকেন্ডে চিন্তা করো সমান সময়ে সমান দূরত্ব। 1 সেকেন্ডে যদি 5 যায়, 2 সেকেন্ডে কত যাবে, 10, 3 সেকেন্ডে 15, অর্থাৎ সমবেগে গেলে বস্তুর দূরত্ব বনাম সময় গ্রাফটা একটা কী হবে, স্ট্রেট লাইন। তাহলে বেগ বনাম সময় কী হবে, তো একটু আগেই বললাম বস্তু সমবেগে বা ধ্রুববেগে যাচ্ছে, অর্থাৎ বস্তুর বেগটা সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট। আমি মানটা দেখাচ্ছি না, আমি জাস্ট গ্রাফটা কীরকমভাবে দেখাচ্ছি। অর্থাৎ সরণ বনাম সময় যদি স্ট্রেট লাইন হয়, বেগ বনাম সময় সবসময় কী হবে, একটা হরিজন্টাল লাইন, অর্থাৎ বস্তুর বেগটা দেখো 10 থাকলে 5 সেকেন্ডেও 10 আছে, 10 সেকেন্ডেও কত আছে, 10, অর্থাৎ বস্তু কনস্ট্যান্ট বেগে বা ধ্রুব বেগে গেছে। ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হার। যেহেতু বস্তু সমবেগে চলছে, তার মানে বস্তুর ত্বরণ কত হবে, জিরো, কারণ এখানে বেগের কোনো কী হয় নাই, পরিবর্তন হয় নাই। এখন দেখো, আমি তো এটা দেখাইলাম যে মূলবিন্দুগামী উপরের দিকে যদি, তার মানে সোজা কথা, সময়ের সাথে সাথে বস্তুর বেগটা যদি বাড়ে, দেখো এটা জিরো থেকেই বস্তুর দূরত্ব বা সরি দূরত্বটা কিন্তু ইনক্রিজ হচ্ছে,
অর্থাৎ বস্তু কি হচ্ছে পজিটিভ ডিরেকশনে মুভ করতেছে। এমনও তো হইতে পারে যে বস্তু আসলে ব্যাগটা কি মানে দূরত্বটা কি হচ্ছে নেগেটিভ ডিরেকশন, অর্থাৎ আমি যে ডিরেকশনে চাচ্ছি তার উল্টা ডিরেকশনে যাচ্ছে। ধরো এখানে চিন্তা করো, এটা একটা গ্রাফ, এটা কি দূরত্ব বাই সময়, এটা আমি ধরে নিলাম বেগ বাই সময়, এটা আমি ধরে নিচ্ছি ত্বরণ বাই সময়। এটা দেখো বস্তুর দূরত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে মিনস এইটা না যে আসলে বস্তুটা আসলে নেগেটিভ ডিরেকশনে মুভ করতেছে, হয়তো এটা পজিটিভ এক্স ডিরেকশনে গেছিলো, এটা কি যাচ্ছে নেগেটিভ। তো যেহেতু বস্তুর দূরত্বটা কমে যাচ্ছে তাহলে অবশ্যই বুঝতে পারতেছে এখানে নেগেটিভ বেগ নেগেটিভ বেগ মানে বুঝতে পারছো তো, আমি যেই দিকে বল দিছি বস্তুর মুভমেন্টটা কি হচ্ছে তার বিপরীত দিকে হচ্ছে। নেগেটিভ বেগ মানে কিন্তু নেগেটিভ বেগ ওই সেন্সে না, জাস্ট ডিরেকশনটা উল্টা। আমি যেই দিকে ফোর্স দিয়েছি বা যেই দিকে আমি মুভ করার করতেছি বল দিচ্ছি বস্তুটা উল্টা দিকে মুভ করতেছে, এই কারণে বস্তুর দূরত্বটা দেখাচ্ছে যে নেগেটিভ ডিরেকশনে মুভ করতেছে। সেই ক্ষেত্রে দেখো এখানে বস্তুর বেগটা কি হবে নেগেটিভ, আর ত্বরণ যাই থাকুক সমবেগে গেলে ত্বরণ সবসময় কি হবে জিরো। তোমরা এখানে দুইটা জিনিস দেখো, সমবেগে বা ধ্রুবেগের ক্ষেত্রে একটা কিন্তু বস্তুর বেগ পজিটিভ দিকে বাড়তেছে, আরেকটা কি হচ্ছে সরণটা পজিটিভ দিকে বাড়তেছে তাই তার বেগ পজিটিভ। সরণটা কি হচ্ছে কমে যাচ্ছে, জাস্ট বোঝার জন্য, এটা সরণ কমা আসলে ওই সেন্সে না, তাহলে বস্তুর বেগটা কি হবে নেগেটিভ। তোমাদের মনে রাখার সহজ উপায় দেখো, এটার দূরত্বটা কি বাড়তেছে না, 0 থেকে ধরো 10 20, এই কারণে বেগ পজিটিভ। আর এখানে কি হচ্ছে দেখো 10 থেকে কোথায় আসতেছে দূরত্ব 0, অর্থাৎ বেগটা কি হবে নেগেটিভ। আর সমবেগের ক্ষেত্রে আমার কি হচ্ছে ত্বরণ সবসময়ই কি 0। এখন আসো সবচেয়ে কঠিন যে ধাপটা আমি সেটা তোমাদের দেখাচ্ছি। বস্তু যদি অসমবেগে চলমান থাকে, প্রথমটা স্থির বস্তু, সেকেন্ডটা কি সমবেগ বা ধ্রুববেগ। অসমবেগ মানে বুঝছো তো সমবেগ না, বস্তু অন্য যে কোনো বেগে, হয়তো একটা বস্তু 5 সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড চলছে, পরের 5 সেকেন্ড অন্য কোনো বেগে চলছে, হয়তো 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্রথম গ্রাফটা দেখো, এটা গ্রাফ দেখেই তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে হবে। তো অসমবেগে যদি এরকম দেখো, ওকে এইরকম যদি গ্রাফটা হয়, দূরত্ব বনাম সময়ের গ্রাফটা যদি এই টাইপের হয়, এখানে দেখো বস্তুর গ্রাফটা সুষমভাবে কি হচ্ছে উপরের দিকে বাড়ছে, অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে জাস্ট বোঝার জন্য আমি বলতেছি এটা। ধরো বস্তু কি হচ্ছে 0 থেকে শুরু করছে, বস্তু আস্তে আস্তে তার দূরত্ব কি হচ্ছে কন্টিনিউয়াসলি উপরের দিকে মানে পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ বস্তুর বেগটা এখানে কি পজিটিভ, বস্তুর বেগটা কি পজিটিভ। এবং বস্তুর বেগটা দেখো মোটামুটি কি হচ্ছে এটা আইডিয়া দেখো জাস্ট সুষমভাবে বাড়তেছে। আমি কিন্তু এখানে তোমাকে এত ডিটেলস বলতেছে না, এখানে কিন্তু অনেক জিনিস আসে, স্লোপ কখন পজিটিভ কখন নেগেটিভ, স্লোপ কখন বাড়তেছে কখন কমতেছে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদের এমসিকিউ কীভাবে শর্টকাটে তোমরা করবা, তাই আমি কিন্তু থিওরিটা ডিটেলস বলতেছি না, আমি জাস্ট বলতেছি একটা গ্রাফ থেকে ডিরেক্টলি তুমি কীভাবে আরেকটা গ্রাফ কনভার্ট করতে পারো। ওকে, সো দেখো এখানে বস্তুর বেগটা কী হচ্ছে, মানে এখানে বস্তুর দূরত্বটা কী হচ্ছে পজিটিভ থেকে সুষমভাবে বাড়তেছে। তার মানে যেহেতু সুষমভাবে বাড়তেছে 0 থেকে বস্তুর দূরত্বটা পজিটিভ দিকে যাচ্ছে, তাই আমি তার বেগটাকে কী ধরবো পজিটিভ এবং কনস্ট্যান্ট সমবেগ। পজিটিভ এবং কি কনস্ট্যান্ট বেগে, মানে বস্তুর সুষম বেগে, নট সমবেগ সরি, বস্তুর বেগ সুষমভাবে বাড়বে, অর্থাৎ 5 সেকেন্ডে যা বাড়ছে 10 সেকেন্ডে তার দিন, অর্থাৎ বস্তুর বেগটা জাস্ট পজিটিভ দিকে দেখো, এটা সুষম বেগ। ওকে, সুষম বেগে বস্তুর বেগটা আস্তে আস্তে বাড়বে। এই যে বস্তু দেখো জাস্ট বোঝার জন্য বলতেছে, আবারও বস্তু 0 থেকে কী হচ্ছে জাস্ট দূরত্ব বাড়তেছে, তার মানে বস্তুর বেগটাও সুষমভাবে কী হবে বাড়বে। তো একটা জিনিস চিন্তা করছি, বস্তুর বেগ যদি সুষমভাবে বাড়ে তাহলে বস্তুর ত্বরণটা কী হবে এখানে সুষম ত্বরণ। ওকে, অর্থাৎ ত্বরণটা এখানে কী হবে ধ্রুব। বস্তুর বেগ যদি সুষমভাবে বাড়ে তাহলে এটাকে বলা হয় সুষম ত্বরণ, আর সুষমভাবে কমলে সেটাকে বলা হচ্ছে মন্দন। ওকে, তাহলে এখানে দেখো বস্তুর দূরত্বটা সুষমভাবে বাড়ছে, তাই আমরা পজিটিভ দিকে, কিন্তু উপরের দিকটা কি পজিটিভ, তাই বস্তুর বেগটাও সুষমভাবে বাড়ছে এবং ত্বরণটা কী হয়েছে এই কারণে ধ্রুব হয়েছে। সেকেন্ড গ্রাফটা আসো, সেকেন্ড গ্রাফটা একটা জিনিস চিন্তা করবা, বস্তু কিন্তু এই গ্রাফটা দেখো, এখানে এসে দেখো যেহেতু এটা হরিজন্টাল হয়ে গেছে এক্স অক্ষের প্যারালাল, এইখানে বস্তুর শেষ বেগটা কত, এখানে বস্তুর শেষ বেগটা কত 0, এটাই কিন্তু কোনো বেগ শেষ হয় না, এটা উপরের দিকে যাচ্ছে। ওকে, তাই যাচ্ছে, তাই এইটা এসে দেখো চিন্তা করো এই বরাবর যদি থাকে এস ভার্সাস টি, তাহলে কি হচ্ছে দেখো এখানে শেষ বেগটা কি, যেহেতু এখানে হরিজন্টাল হয়ে গেছে এখানে শেষ বেগটা কত এক্স অক্ষের প্যারালাল, তাই না, সেখানে শেষ বেগটা কত 0, অর্থাৎ দেখতেই পাচ্ছি আমার যে বেগের গ্রাফটাই আঁকবো যেহেতু পজিটিভ দিকে গিয়ে 0 হয়েছে, অর্থাৎ বস্তু পজিটিভ থেকে শুরু করে তার শেষ বেগটা কত হয়ে যাবে 0।
ধরো সাপোজ তার বেগটা 10 ছিল, বাট কোর্স অফ টাইমে তার বেগটা কত হয়ে যাবে? 0, অর্থাৎ তার গ্রাফটা হলো এটা। এখন দেখো বস্তুর আদি বেগ 10 ছিল, শেষ বেগ কত? 0, অর্থাৎ বস্তুর বেগ কিন্তু এখানে সুষমভাবেই কমছে। ওকে, তো আদি বেগ 10, শেষ বেগ 0, তাহলে ত্বরণটা কি এখানে, বস্তুর বেগটা কি কমছে না? তো কমা মানে কি, এখানে কি ত্বরণ কাজ করতেছে? ঋণাত্মক ত্বরণ বা নেগেটিভ অ্যাসিলারেশন বা মন্দন কাজ করতেছে। অর্থাৎ বস্তুর এখানে ত্বরণটা হবে মাইনাস, বস্তুর ত্বরণটা কি হবে? মাইনাস। এটা মাথায় রাখো, বস্তুর ত্বরণটা কি হবে? মাইনাস। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, জাস্ট গ্রাফ দেখলেই বুঝতে পারতেছো জিনিসটা কীরকম হবে। ওকে, মানগুলো তোমরা বের করতে পারবা, কেমনে বের করো আমি তো অন্য একটা লেকচারে দেখাবো। পরেরটা আসো, যদি এইরকম গ্রাফ থাকে, দেখো এটা কিন্তু মাইনাসের দিকে বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে গেছে? 0, অর্থাৎ বস্তু কিন্তু এখানেও কিন্তু শেষ বেগটা হরিজন্টাল হয়ে গেছে, কিন্তু এক্স অক্ষের কি প্যারালাল, অর্থাৎ এখানেও শেষ বেগটা কি 0, বাট বস্তু এখানে কি হয়েছে? পজিটিভ দিকে স্টার্ট করছিল, অর্থাৎ পজিটিভ থেকে আমরা ধরে নিচ্ছি বেগটা পজিটিভ থেকে এসে একটা পর্যায়ে কি হয়েছে? 0, বাট এখানে কিন্তু বস্তু নেগেটিভ ডিরেকশনে মুভ করছে, তাহলে বস্তু এখানে হবে নেগেটিভ থেকে তার শেষ বেগটা কত হয়ে যাবে? 0। এটা মাথায় রাখবা, ভি/টি। এটা সে নেগেটিভ একটা বেগে চলতেছিল, একটা পর্যায়ে শেষ সময় এসে কী হয়ে গেছে? 0। যেহেতু পজিটিভ ডিরেকশনে আছে, উপরের সাইডটা পজিটিভ, তাই পজিটিভ দিয়ে শুরু করে একটা পর্যায়ে এসে বেগটা কী হয়ে গেছে? 0। এখন সে এখানে নেগেটিভ যদি -10 থাকে সাপোজ, হ্যাঁ, তাহলে ত্বরণটা কী হবে? আমরা জানি ত্বরণ সমান বেগের পরিবর্তনের হার, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এখন দেখো শেষ বেগ 0 -10, অর্থাৎ ত্বরণটা এই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? পজিটিভ। মাথায় রাখবা, ত্বরণটা সবসময় এই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? পজিটিভ। ওকে, আবার এখানে আসো, যদি এইরকম থাকে, এইটার অপোজিট, এটা নিচের দিকে বাড়তেছে, দেখো ত্বরণটা কী হচ্ছে, মানে দূরত্বটা অপোজিট দিকে, মানে মাইনাস দিকে বেড়ে 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 যাচ্ছে। আগে কী ছিল? উপরেরটা দেখো পজিটিভ দিকে বাড়তেছিল, তাই এটা মাইনাসের দিকে বাড়তেছে, তাই বস্তু কী হবে? ব্যাগটা নেগেটিভ দিকে সুষমভাবে বাড়বে। আমি যেই দিকে ফোর্স দিচ্ছি তার উল্টা দিকে, তাহলে এটার ত্বরণটাও কী হবে? যেহেতু এটা নেগেটিভ দিকে বাড়তেছে, ত্বরণটাও কী হবে? এখানে মাইনাস হবে। তাহলে দেখো আমি তোমাদের একটা আইডিয়া দিছি, জাস্ট গ্রাফ দেখে এবং পজিটিভ নেগেটিভ সাইড দেখেই তুমি কিভাবে গ্রাফটা করতে পারবা। আবারও দেখো, প্রথমটা আবারও বলি, এটা দেখো পজিটিভ সাইডে ব্যাগ কাজ করতেছে, তাই তার ব্যাগ হবে পজিটিভ সাইডে, এবং ব্যাগটা দূরত্বটা সুষমভাবে বাড়ছে সময়ের সাথে সাথে, তাই ব্যাগটাও সুষম। ব্যাগ সুষম মানে ত্বরণ ধ্রুব। এইখানে দেখো পজিটিভ সাইড, অর্থাৎ তার ব্যাগটা পজিটিভ সাইডে ছিল, বাট শেষ বেগ কী হয়ে গেছে? 0, অর্থাৎ পজিটিভ থেকে তার বেগ কত? আমি এখানে 10 সাপোজ ধরে নিছি, হ্যাঁ, 0 হয়ে গেছে। তো পজিটিভ সাইডে তার ত্বরণটা কী হবে? যেহেতু শেষ বেগ 0, প্রথম বেগ আদি বেগ কি? 10, তাহলে তুমি চিন্তা করো ত্বরণ সমান কত? v-u/t, তাহলে কত? 0 - 10/t, টি যাই থাক, অর্থাৎ ত্বরণটা কি চলে আসতেছে? মাইনাস, অর্থাৎ মাইনাস হবে। এইটার ক্ষেত্রে দেখো সে মাইনাসে ছিল, শেষে আসছে কত? 0, বাট মাইনাসে যে সূত্র বসালে দেখবে ত্বরণটা কী হয়ে যাচ্ছে? পজিটিভ। এটার ক্ষেত্রে দেখো মাইনাসের দিকে তার বেগ বাড়তেছে, অর্থাৎ মাইনাস ডিরেকশন হবে, ত্বরণটা হবে কি? মাইনাস। এখন তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই, যদি এইরকম দেওয়া থাকে, আমি এখানে 3টা গ্রাফ আঁকছি, একটা হলো s/t, আরেকটা হলো b/t, আরেকটা হলো a/t, প্যারালালি পরপর আঁকছি নিচে, হ্যাঁ, যাতে তোমরা সহজে কী করতে পারো? বুঝতে পারো। তো s/t দেখো এরকম আমি একটা গ্রাফ আঁকছি, প্রথমটা হলো এরকম, প্রথমটা কি দেখো পজিটিভ দিকে s/t, আমি শুধু প্রথম অংশটা আঁকতেছি, হ্যাঁ, প্রথম অংশটা পজিটিভ দিকে কিন্তু এই দূরত্বটা বাড়ছে, সাপোজ এইটা, এই গ্রাফটা পজিটিভ দিকে তার দূরত্বটা কী হয়েছে? সুষমভাবে বাড়ছে, অর্থাৎ তার গ্রাফটা হবে এইরকম, দেখো পজিটিভ দিকে ব্যাগটা কী হয়েছে? সুষমভাবে বাড়ছে, পজিটিভ দিকে সুষমভাবে বাড়ছে। তারপর পজিটিভ দিকে সুষমভাবে বাড়লে আমার ত্বরণ কী হয়? ধ্রুব এবং পজিটিভ হয়, তোমাদের আমি দেখাইছিলাম, এই গ্রাফটা দেখো। সেকেন্ডটা আসো, এখানে কি হচ্ছে? বস্তু সমবেগে যাচ্ছে, ধ্রুব বেগে বা সমবেগে যাচ্ছে। এরকম গ্রাফ থাকলে আমরা কি বলছিলাম? বস্তু সমবেগে বা ধ্রুব বেগে যায়, সেক্ষেত্রে বস্তুর বেগটা কি হবে? ধ্রুব থাকবে। বস্তুর বেগটা ধ্রুব থাকলে বস্তুর ওইখানে ত্বরণ কত হয়? 0। বস্তুর ত্বরণ কত হয়? 0। আবার এটা দেখো, এটা কি হচ্ছে? বস্তু উপরের দিকে বস্তুর বেগটা কি হচ্ছে? প্রথমে যাই থাক, পজিটিভ দিকে যাই থাক, একটা পর্যায়ে বস্তুর বেগ কী হয়ে গেছে? শেষ বেগ এসে কত হয়ে যাচ্ছে? 0, যেটা আমি তোমাদের এই গ্রাফে বুঝিয়েছিলাম। অর্থাৎ বস্তুর বেগ পজিটিভ থেকে শেষ পর্যন্ত কোথায় চলে আসছে? এই যে পজিটিভ থেকে বস্তুর বেগ কোথায় চলে আসছে? 0-তে। বস্তুর বেগ পজিটিভ থেকে কোথায় চলে আসছে? 0-তে। অর্থাৎ এইখানে কোন ত্বরণ কাজ করতেছে? নেগেটিভ ত্বরণ।
আমি তোমাদের এই গ্রাফটা দেখিয়েছিলাম, দেখো এখানে নেগেটিভ ত্বরণ কাজ করছে। সো আশা করা যায় তোমরা জিনিসটা বুঝছো আগে, যদি পরবর্তীতে তোমরা অন্য কোনো কিছু থাকে, অন্য কিছু বোঝার গ্রাফে কনভার্সনে, সেটা আমাকে অবশ্যই লিখে জানাবা কমেন্ট সেকশনে। আর আমি হয়তো পরবর্তীতে আরও লেকচার নিব। আমি জাস্ট এইখানে তোমাদের কনভার্সনটা দিয়েছি, কীভাবে এটা ডিরেক্টলি একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে হয়তো পজিটিভ সাইন বা নেগেটিভ সাইন, এগুলো আসলে থিওরিটিক্যালি হয়তো 100% বুঝতে হলে তোমাকে স্লোপ, তারপর স্লোপ পজিটিভ কি নেগেটিভ, স্লোপটা ইনক্রিজ হচ্ছে কনস্ট্যান্টলি, এই জিনিসগুলো আরও অনেক জিনিস বুঝতে হবে। ওকে, থ্যাংক ইউ।